বাবারে দুধটা এক্ষুনি পড়ে যেত বুঝলে, এরকম বাড়ানো ছিল, হু করে উঠে গেছে। তো যাই হোক, এদিকে দুধটা গরম হচ্ছে আর এদিকে চা হচ্ছে, আর এদিকে ব্রেড নিয়েছি, ব্রেডগুলো সেঁকে নেব। আজকে চায়ের সাথে শুধু ব্রেড খাওয়া হবে, কোনো স্যান্ডউইচও হবে না, ডিম টোস্টও হবে না, বাটার টোস্টও হবে না, অনলি ফর ছ্যাঁকা ব্রেড। আর তার সাথে আমার বরের পছন্দের দুধ চা। এদিকে দুধটাও ভালো করে ফুটিয়ে নিলাম। গুড মর্নিং সবাইকে। এই যে চাটা নিয়ে এসে এখন টেবিলে বসছি। আমার পতিদেব এখনও এদিকে আসছেন না, উনি এখন গেছেন ব্রাশ করতে। তো সেই কখন চা ঢালার সময় থেকে বলছি ঢালবো ঢালবো ঢালবো, বলছি হ্যাঁ ঢালো। তো নিয়ে এসে এখন এই যে বসে আছি, ফ্যান ট্যান সব বন্ধ করে আমি গরমে, কারণ কি ফ্যান চালালে চাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু উনি এখনও আসছেন না। এই যে এখন চা খাবো, চাটা খেয়ে তারপরে কাজকর্ম হবে। আর আজকে না সিলিং ফ্যানটা একটু পরিষ্কার করতে হবে। কালকে রাতে না ফ্যান চলেছে, ময়লা হয়ে নোংরা ধরেছে ফ্যানে, কদিন তো খেয়াল করাই হয়নি, কুলারটা চলছিল বলে। কালকে রাত্রেবেলা ফ্যানটা চালানো হয়েছিল কিছু সময়ের জন্য, কুলারে প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো বলে। দেখি বাবা সকালে উঠে চারদিকে সেই লম্বা লম্বা করে সব মোটা মোটা সব নোংরা পড়েছে। তো আজকে বরকে বলতে হবে আগে চাটা খাও, চা খেয়ে তুমি আগে সিলিং ফ্যানটা ক্লিন করো, বুঝলে? সিলিং ফ্যানটা পরিষ্কার করতে হবে, পুরো ঘর জুড়ে নোংরা পড়েছে, পুরো একদম বেড কভার টেড কভারে পড়বে, এবার দাগ হয়ে যাবে। তো সেইটা করতে হবে। তোমার জন্য দেখো আমি গরমে বসে আছি, ফ্যান চালাইনি, চা ঠান্ডা হয়ে যাবে বলে। আমাদেরকে তো দেখাইনি, এটা হচ্ছে চায়ের ফাইনাল লুক। আমি ভেবেছিলাম চাটা অনেক বেশি হয়ে যাবে, তবে একটু বেশি হয়েছে আমার। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ব্রেড দিয়ে খেয়ে নেবো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কেমন আছো? তোমার চোখ ফোলা কমেছে? আমার বন্ধুদেরকে তোমার হাতটা একবার দেখাও তো। এই যে দেখো, এই সেই অপারেশন হয়েছিল, তখন তোমাদেরকে দেখাইনি, তোমরা দেখলে দেখতে পারতে না, এই এতটা জায়গা পুরো কেটেছিল। চলো চাটা খাই। তোমরা তো দেখতেই পেলে সকালে আমাদের চা খাওয়া হলো। সকালে চায়ের সাথে আমরা ব্রেকফাস্টটাও করে নিলাম, ওই চা আর ব্রেড খেয়েছি, সেই জন্য বললাম ব্রেকফাস্ট। আর এই ব্লগটা যেদিন করেছিলাম সেদিন ছুটির দিন ছিল, যার কারণে একটু কাজের চাপও ছিল। কাজের চাপ মানে ওই ঘর দর একটু পরিষ্কার করা, ঝাড়া মোছা করা, এগুলোই ছিল। তো সেই জন্য সকালে ওই শর্টকাট ভাবে কাজটা সেরে নিলাম, মানে খাবারের ব্যাপারটা সেরে নিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ কাজে লেগে পড়েছি। আমি জানি আমার ভয়েসটা একটু ফাটা ফাটা হয়ে গেছে, কি আর করবো বলো, কেসে গেছে, আমার গলার অবস্থা প্রচন্ড খারাপ। বাধ্য হয়ে আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে, না হলে তো ভিডিওগুলো দিতেই পারছি না। অনেক কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি, তাই হয়তো একটু শুনতে খারাপ লাগছে, কিছু করার নেই, একটু সবাই মানিয়ে নিও, অ্যাডজাস্ট করে নিও। মাঝে মাঝে একটু খারাপ গলা শোনাটাও মানে ভালো। দুদিন আগে যখন ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে বলেইছিলাম যে আমার শরীরটা ভালো নেই, এখনো পর্যন্ত ঠিক হয়নি, মানে আমার তো কাশি ধরলে ছাড়ে না, তোমাদেরকে বলেছি। তো এই যে এই গলা নিয়ে আমাকে কতদিন যে সাফার করতে হবে সে একমাত্র ভগবানই জানে। তো যাই হোক, বাদ দাও। তো এখন যে কাজটা করছি সেটা নিয়েই তোমাদেরকে বলি। কদিন ধরে ঘরটা পরিষ্কার করব বলে সময়ই পাচ্ছিলাম না, এত ধুলো জমেছে কি বলবো। মানে 15-16 দিন মতো হলো আমি এই জায়গাগুলো একটু ঝাড়াঝুড়ি মানে সেভাবে করিনি। যে পরিমাণে ধুলো জমে গেছে দেখে মনে হবে যেন কত কাল পরিষ্কার হয়নি। আমার এই ঘরে প্রচন্ড ধুলো জমে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে রাখলে খুবই ভালো, তাহলে পরিষ্কার থাকে, না হলে প্রচুর ধুলো জমে যায়। তারপরে যেহেতু আলমারির ওপরের ওই বক্সগুলো আছে ওইখানেও ধুলো জমেছে, তো আমি ভাবলাম যে একদিনেই পরিষ্কার করব। ওইগুলোও সব নামিয়ে আলমারির ওপরে যে টেবিল ক্লথ একটা বড় ছিল ওটাকে কেটে আমি ওই ওপরটাতে দিয়ে রাখি, যাতে ধুলো ময়লা পড়ে আলমারির ওই জায়গাগুলো রাস্ট না ধরে যায়। তো সেগুলোও ধোয়াধুয়ি করব। টিভির কভার, সেট আপ বক্সের ওপরে একটা ছোট্ট একটা অয়েল ক্লথের মতো ঢাকা দেওয়া থাকে কাপড়ের, ওইগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই, ভুলে গেছি। তো সেগুলো সব
ঢাকা দেওয়া ছিল স্পিকারের ওপরে, সেগুলো সব তুলে দিয়েছি, সেগুলো সব কাচাকুচি করব। আমি একটা জিনিস মাঝে মাঝে সত্যি তোমাদেরকে অনেক সময় বলি, আবার আমি নিজে নিজে ভাবি যে এত নোংরা কোথা থেকে আসে। মেন রোডের সাইডেও বাড়ি নয়, অনেকটা ভেতরের দিকে, তারপরেও আমি এত পরিষ্কার করে রাখি, তারপরেও এত ধুলো কোথা থেকে আসে সত্যি কথা বলতে আমি না, আমার মাথা মাঝে মাঝে কাজ করে না। যাই হোক, দেখতেই পাচ্ছ সব পরিষ্কার করছি। আর এই যে জুতোগুলো দেখছো এগুলো সব নতুন, একবারও পরা হয়নি, এগুলো সব বরের জুতো, ওই জন্য আলমারির ওপরে তুলে রেখেছি। পরা জুতো হলে জীবনেও ঘরের ভেতরে রাখতাম না, সব বাইরে বার করে ফেলে দিতাম। আর যেহেতু দেখতে পাচ্ছ প্রচন্ড ধুলো, সেই জন্য আমি একটা গামছা একটু গায়ে ঢাকা নিয়ে নিয়েছি, কারণ কি ধুলো বালিতে কাজ করছি তো, আর যেহেতু আমার একটু ধুলোর সমস্যা আছে সেই কারণে। আর আমার ওড়নাগুলো এত বড় যা মানে সেগুলো গায়ে ঢাকা নিয়ে এইভাবে কাজ করা যায় না, প্রচন্ড লটপট করে। আর ডেলি লাইফস্টাইল ব্লগ মানেই হচ্ছে আমরা আমাদের জীবনে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কি করছি কিভাবে কাটাচ্ছি সেগুলোই আমরা তুলে ধরি। আর প্রত্যেকটা মুহূর্ত তো তুলে ধরা যায় না, ক্যামেরার সামনে যেটুকু ধরা মানে তুলে ধরা যায় সেটুকুই তুলে ধরা হয়। তো একদম ন্যাচারাল সিম্পল একটা লাইফস্টাইল, তো সেভাবেই আমরা প্রেজেন্ট করি। এই যে দেখো, আলমারির ওপরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, একদম ঝেড়ে আলমারিটাকেও মুছেছি। আর এই যে হেলমেটের বক্সগুলো, নিচের দুটোতেও হেলমেট আছে, উপরেরটাতেও হেলমেট আছে, তো এইগুলোকেও সব মুছে টুছে নিচে রেখেছি। আর এদিকে যে এইগুলো নতুন জুতোগুলো, এগুলোকেও সব মুছে টুছে এখানে রেখেছি। টেবিল মোছা হয়ে গেছে। এই যে এখানে যে কাপড়টা দেওয়া ছিল ওটা কাচার জন্য নিয়ে গেছি। এর ওপরে যে অল ক্লথটার মতো ছিল কাপড়ের, ওটাও কাচতে দিয়েছি। টিভি কভারটাও কাচতে দিয়েছি। ওপরে যে অল ক্লথটা দেওয়া ছিল সেটাও কাচতে দিয়েছি। তো মোটামুটি এখানে এই যে আপাতত সব পরিষ্কার করেছি। আর যেহেতু এই দিকটাতে ধুলো ময়লা গিয়েছিল তাই ঝাঁট দিয়ে এটা পরিষ্কার করে নিয়েছি। আমার অবস্থা খুবই খারাপ, পুরো ঘেমে নিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত গরম যা। তারপরে যেহেতু যখন এগুলো ঝাড়াঝাড়ি করছিলাম ফ্যান বন্ধ করে, বীভৎস পরিমাণে গরম লেগেছে। চলো বিছানাটা তুলে নিই। বরকে তো বলেছিলাম ফ্যানটা পরিষ্কার করতে, কখন করবে কে জানে। বিছানাটা তুলে নিই, তারপরে যা হয় হবে। এখন এই যে বিছানাটা ঝেড়ে নেব। বিছানাটা তো ঝাড়া হয়নি, এতক্ষণ বরমশাই এখানেই বসেছিলেন, বসে বসে ল্যাপটপে কিছু কাজবাজ করছিল। আমি ওদিকে সব মোছামুছি করে ঝাঁটফাট দিয়ে নিয়েছি। তো তারপরে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে আমি যাব স্নান করতে। তার আগে কিছু কাচাকুচি আছে সেগুলো করব। যারা আমাকে ভালোবেসে কমেন্ট করে সেটাও যেমন ভালো লাগে, যারা আমাকে ব্যঙ্গ করে কমেন্ট করে সেটাও ভালো লাগে, কিন্তু কিছু কিছু জিনিস প্র্যাকটিক্যালি ভাবে ভাবতে হয়, কারণ আমরা যেহেতু সারাদিনের ডেলি লাইফস্টাইলটা দেখাই, সেখানে সেজে গুজে সত্যি কথা বলতে কাজ করা যায় না। এই যে দেখতে পাচ্ছ আলমারির যে ওপরে যে অল ক্লথটা দেওয়া থাকে ওটাই যে ধুয়ে দিয়েছি। টিভি কভার, তারপরে ওই যে সেট আপ বক্সের ওপরে যেটা ঢাকা থাকে সব। আমার স্নান করাও হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের একটা জামা ছিল সেটাও কেচে দিলাম। এবারে পুজো করব, ফুলগুলোও তুলতে হবে। আর আজকে না ফুল গাছে একটু সার ওষুধ দিতে হবে। জবা ফুলগুলো দেখো কেমন একটা হয়ে গেছে। আজকে রান্না বান্না দেখো, আজকে হচ্ছে ডাটা দিয়ে এই যে ডাল করছি একদম অল্প করে। আর এই যে ভাত হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে। কালকে পোস্ত বেটেছিলাম, অল্প থেকে গেছিলো, সেটারই 3টে বড়া হয়েছে। কালকে পোস্ত বড়া করেছিলাম, একটু থেকে গিয়েছিলো, রেখে দিয়েছিলাম। আজকে বড়া করে নিয়েছি, দেখলাম 3টে হলো। 4টে করতে যাচ্ছিলাম তাও হলো না। আর এই যে ডাটা দিয়ে ডাল, আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করব। এখানে চিংড়ি মাছ রাখা আছে। আর এদিকে আছে মাছের ডিম, মাছের ডিমটাকে বড়া করে নেব। তো এটাই হচ্ছে আজকের মেনু। কি অবস্থা দেখো রান্নাঘরে। এখানে পুঁই শাকটা বসিয়েছি, হচ্ছে।
আর এদিকে হচ্ছে ডিমের বড়া, মাছের ডিমের বড়া। প্রচণ্ড গরম, মানে রান্নাঘরটাতে যে কখন বেরাবো আমি সেটাই ভাবছি। আজকে একদম সিম্পল রান্না বান্না, ডাল, তার সাথে ভাজা সবজি এইগুলোই। আর আলু আর কুন্দলি একটু কেটেও রেখেছি, সেটাও লাস্টে ভাজা করতাম না, কিন্তু কুন্দলিগুলো দেখছি খারাপ হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে। আর ওটা আমি পরে দেখেছি, সেই জন্য ভাবলাম যে না আজকে তাহলে করেই নি। আর রাতে যেহেতু বলেছে ভিজে ভাত খাবে, সেরকম হলে একটু থেকে যাবে, রাতে ভিজে ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। এখন আপাতত এইটুকু, সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে কথা হবে। এই যে এক্ষুনি অনলাইনে একটু অর্ডার করেছিলাম, এই একটা কলমি শাক। এই যে আমার বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, তাই এটা একটা করলাম। আর সাদা তিল করেছি 2 প্যাকেট। আর এখানে কি আছে, এখানে আছে আলু আর রসুন, আলু আর রসুন। ও এখানে ছোট আলু একটা করেছিলাম 500 মতো দমের জন্য। তো এই হচ্ছে টুকিটাকি দরকার ছিল, সেগুলো অনলাইনে অর্ডার করেছিলাম। আমার বরের পেয়েছে খুব খিদে সন্ধ্যেবেলা, তো সেই জন্য এখন দুপুরবেলা তো অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, তো সেই জন্য এখন এই যে বললো একটু ড্রাই ম্যাগি করে দেয়, তাই এখন আমি চলে এসেছি ড্রাই ম্যাগি করতে। ম্যাগিটা এখন একটু বয়েল করে নিচ্ছি। এদিকে নিয়েছি একটা ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, যে দেখতে পাচ্ছ লঙ্কা কুচি, আর তার সাথে নিয়েছি এই আলু, সরু সরু করে আলু কেটে নিয়েছি। এই আলু দিয়েই ড্রাই ম্যাগিটা করব। গাজর নেই, ক্যাপসিকামও নেই, তো আলু দিয়েই ভালো লাগে। মাঝে মাঝে আমি আলু ডিম দিয়ে ম্যাগিটা বানিয়ে খাই, খেতে সত্যি খুব ভালো লাগে। আর আমি আমার বরকে এই ড্রাই ম্যাগি খাওয়াটা আমিই শিখিয়েছি। ম্যাগি বয়েল হয়ে গেছে, চলো এটাকে এবারে ঢেলে নিই। ম্যাগিটা সেদ্ধ করতে গিয়ে দেখো কি হলো, কেমন একটা দাগ হয়ে গেছে। তো আমি এখন একটু সাদা তেল দিয়ে দিলাম। আর এই যে ম্যাগিটা দেখো একদম কেউ কারুর গায়ে লাগেনি, একদম ঝরঝরে। যখনই গরমটা ঢালা হবে, গরমটার উপরে ঠান্ডা জল দিয়ে দিতে হবে, তাহলে আর মানে কেউ কারুর গায়ে আটকে যাবে না। বাবা সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি, এই কালারটা ভালো লাগে করতে, একদম সামান্য। আলু, ডিম, পেঁয়াজ, লঙ্কা সবই ভাজা হয়ে গেছে। বাইরের নয়েজটা একটু অ্যাভয়েড করো, কারণ আমার এখানটায় তুমি মানুষের চিৎকার থেকে কুকুরের মানে চিৎকারটা একটু বেশি শুনতে পাবে, কারণ পাশের বাড়িতে অনেকগুলো কুকুর থাকে। তো এই যে আমার ম্যাগির ফাইনাল লুক। ঠিক গরমে না মানে কিছু ক্যামেরা ধরে কাজ করারও যেন ইচ্ছে যাচ্ছে না। হয়ে গেছে। ওদিকে তোমাদের দাদাভাই বলছে হলো 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। চলো এবার এটা ঢেলে না। আর এই হচ্ছে আমার অবস্থা, দেখো কি অবস্থা, আমার পুরো ঘেমে নিয়ে অবস্থা পুরো খারাপ। যাই হোক, বরকে দিই, বরের পছন্দের খাবার হয়েছে। কুচু এখানে উঠে আসো, এখানে আসো, ডিম দিয়ে বানিয়েছি তো। ডিম দিয়ে বানিয়েছি না, বিছানায় ভালো লাগছে, ফ্যান চালিয়ে দিচ্ছি। ভালো আছে। ইয়াম্মি ইয়াম্মি। সব কিছু গোছগাছ করে নিয়েছি, মানে সব কিছু মানে ধোয়াধুয়ি মোছামুছি কমপ্লিট। মানে রাত্রেবেলা আমি সব কিছু একদম কমপ্লিট করে রাখি, যাতে দিনের বেলা আমার চাপ না বেড়ে যায়। গ্যাস ওভেনটাও মোছা হয়ে গেছে। এখানে দুটো হাঁড়ি এখন ইউজ হয়, কারণ যেহেতু ভিজে ভাত হয়, এই একটা হাঁড়িতে, এই হাঁড়িটাতে ভাতটা হয় না, মানে দুবেলার ভাত হয় না,
সেই জন্য দুটো হাঁড়িতে বসাই, একটা হাঁড়িতে আমাদের দিনের বেলা হয়ে যায় আর একটা হাঁড়ি ভিজে ভাতের জন্য রেখে দেওয়া হয়, কারণ আমার হাঁড়িগুলো খুব বড় বড় তো। এটা হচ্ছে আমি যখন মেসে থাকতাম, এটা হচ্ছে সেই হাঁড়ি, বিগত মানে এটার বয়স হয়ে গেল প্রায় 12 বছর মতো এর বয়স হয়ে গেল। তো সেই কারণে এটা এখন চলছে আর এটা আমার খুব পছন্দের একটা হাঁড়ি, তো চলছে বলে এটাতেই হয়ে যায়। আর ডিম ভেজেছিলাম, ফ্রাইং প্যানটা ধুলাম না কারণ এটা তেল আছে, ঢাকা দিয়ে রেখে দিলাম, কালকে যখন কিছু ভাজাভাজি করব তখন এটাতেই হয়ে যাবে। তো মোটামুটি রান্নাঘর আমার একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আজকে আমাদের রাতের মেনু হচ্ছে ভিজে ভাত, যেটা গরম পড়ে গেলে আমাদের প্রায়ই হয়ে থাকে, সেটা আজকেও হয়েছে। এই যে এটা আমার, ওটা তোমাদের দাদা ভাইয়ের, আর উপরে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পিঙ্ক সল্ট। অ্যাকচুয়ালি আমরা খাবারে নর্মাল যে সল্ট ওটা হচ্ছে কম ইউজ করি, বিশেষ করে যখন ডাইরেক্ট সল্ট খাওয়া হয় তখন আমরা এই পিঙ্ক সল্ট বা রক সল্টটা খাই, আর তরকারিতে যখন দিই তখন নর্মাল যে সল্ট ওটা ইউজ করি। আর আজকে করেছি ডিম ভাজা, আর দুপুরের একটু আলু আর কুঁদলি ভাজা ছিল, সেই জন্য আজকে আর বেশি কিছু করিনি। আর এই যে আমাদের গরমের বন্ধু, আমাদের কুলার চলছে, আর আমার বর গরম কমেছে, খেতে দিয়েছি, চলো। ও বর তো খেতে বসে গেছে, আর এদিকে আমি এখানটা মিছরির জলটা ভিজিয়ে রেখেছি, মিছরি আর তার সাথে পালোটা দেখো জলে একদম থিতিয়ে গেছে, খাওয়ার সময় এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। শরবতটা আমি সারাক্ষণই ভিজিয়ে রাখি, মানে সারা দিন আমাদের চলতে থাকে। চলো খাওয়া দাওয়া করে নিই।